আজকের ভিডিওটি আমার সকাল থেকেই বিকেল পর্যন্ত, মানে সকালে কি রান্না করেছি, দুপুরে কি এবং বিকেলে কি নাস্তা বানিয়েছি সব মিলিয়ে আজকের এই ভিডিওটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু আজকে প্রথমে সকালে খিচুড়ি রান্না করেছিলাম, খিচুড়ি আর ডিম ভাজি। বিকেলে করেছিলাম এরমু তালের বড়া বা তাল গুড়গুড়ি, যেটাই বলেন না কেন, এক এক জায়গার এক এক ভাষা। আমি আজকে হাতে মাখানো খিচুড়ি রান্না করতেছিলাম। আমি কিন্তু খিচুড়িটা আজকে মুগ ডাল দিয়ে রান্না করেছি। মসুরের ডাল দিয়ে খেলে আসলে অ্যালার্জি হয়, এই জন্য আমি মুগের ডাল দিয়ে খিচুড়ি করেছি। সব কিছু দিয়ে এভাবে হাতে মাখিয়ে প্রেশার কুকারে খিচুড়ি কে পছন্দ করেন বলে যাবেন। এভাবে খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে খেতে, গরম গরম অনেক স্বাদ হয় খেতে। আমার তো খুবই পছন্দ এভাবে খেতে। এখানে আমি ডিম ভাজি করে নিচ্ছি। ডিম ভাজি আর খিচুড়ি সকালে কিন্তু একদম পারফেক্ট একটা খাবার। আর একটু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে কিন্তু আরও বেশি ভালো লাগে খিচুড়ি খেতে। খিচুড়ি আর ডিম ভাজি ছেলেকে, হাজব্যান্ডকে বেড়ে দিচ্ছি, ওরা খাবে। খাওয়ার পরে এদিকে আমি আবার দুপুরের রান্নার আয়োজন করে নিয়েছি। এখানে আমি ডিম নিয়েছি, এগুলো কিন্তু হাঁসের ডিম। আর এই যে এগুলো দিয়ে আমি আজকে আলু ঘাটি, যেটাকে বলে আলু ঘাটি, ডিম দিয়ে আমি করব আজকে খুবই সিম্পল রান্না বান্না। এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, ওগুলোকে আগে ভেজে নেব হালকা করে। আর একটু তেল দিচ্ছি, ডিম ভাজার ওই তেলেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ, যেহেতু তেল কম হয়েছিল তাই আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব জিরা আর দিয়ে দিব গরম মশলা। সব কিছু দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি সব মশলা এখানে অ্যাড করে দিয়ে দিব। দিয়ে পানি দিয়ে আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি রান্নাটা করে নেব। এরকম আলু ঘাটি আমার বরের খুবই পছন্দ, ডিম দিয়ে পেলে তো আর কিছু লাগে না, খুবই পছন্দ করে। তো ওরা খায় মুরগির ডিম, আমি আবার মুরগির ডিম তেমন পছন্দ করি না, হাঁসের ডিম খাই। তো বলতেছে তুমি তো হাঁসের ডিম খাও, আমাদেরকে আজকে একটু হাঁসের ডিম দিয়ে আলু ঘাটি রান্না করে দাও। আমি বললাম ঠিক আছে। তাই সব মশলা দিয়ে আমি এই যে দেখুন পানি দিয়ে কষিয়ে নিব, নিয়ে আমি রান্নাটা করে নেব। এরকমভাবে আলু ঘাটি কে কে খান বলে যাবেন। এটা কিন্তু ডিম ভাজি করে দিলেও কিন্তু অনেক মজা লাগে, ডিমের ভিতরে মানে ঝোলের ইয়েটা ঢোকে, আরও কিন্তু খুব মানে রসগোল্লার মতো লাগে। তো গোটা ডিম দিয়ে এক স্বাদ, ওইভাবে ভাজি ডিম এক স্বাদ। এখানে আমি আলুগুলো সুন্দর করে ভর্তার মতো করে নিয়েছি। করে নিয়ে এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে একদম মিশিয়ে নিব। আমি পানি ছাড়াই কিছুক্ষণ একদম ভাজা ভাজা করে একদম নেড়েচেড়ে নিব। আগে আমি একটু পানি দিচ্ছি না, আগে সুন্দর করে এভাবে নেড়েচেড়ে এই যে দেখুন বন্ধুরা একদম শুকনা শুকনা হয়ে গেছে। এইরকমই আমি এইভাবে দেখুন প্যান থেকে একদম উঠে আসতেছে, একদম এইভাবে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এরকম করে ঘাটি খেতে কিন্তু খুবই মজা লাগে। এভাবে আমি করে নিয়ে একটু পানি দিয়ে দিব, অল্প করে পানি দিয়ে আমি আগে রান্না করে নেব কিছুক্ষণের জন্য, তারপরে কিন্তু আমি একবারে পানি দিয়ে রান্না করব। আর এই আলু ঘাটি রান্না করার সময় অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে দিয়ে রান্না করতে হবে। একবারে চুলায় বসিয়ে দিয়ে কিন্তু অন্য কাজে লেগে পড়া যাবে না বা বসে থাকা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। এই জন্য অবশ্যই সবসময় এইভাবে নেড়ে চেড়ে দিবেন। আর যখন বেশি পানি থাকবে তখন তো এইভাবে নেড়ে চেড়ে দিতে হয় না, কিন্তু যখনই কম পানি থাকবে তখন কিন্তু এইভাবে নেড়ে চেড়ে দিতেই হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুরো রান্নাটা আপনাদেরকে দেখাইনি, রান্না কিন্তু আমার হয়ে গেছে। এদিকে স্কুলে যাব, তো মনে পড়লো একটা ভাবি আমাকে মেহেদি পাতা নিয়ে যেতে বলেছিল। তো বাসার নিচে একটা গাছ আছে, সেখান থেকে আমি মেহেদি পাতা উঠিয়ে নিচ্ছি তাড়াহুড়া করে। অল্প একটু পাতা আমি উঠিয়ে নিয়েছি, নিয়ে আমি ছেলের স্কুলে গিয়েছি। স্কুল থেকে এসে বিকেলে ছেলে বলতেছে আম্মু নাস্তা কিছু বানিয়ে দাও। তো কী করব, এই যে তালের বড়া বানিয়ে দিয়েছি। তালের বড়া কিন্তু এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার ছেলের খুব পছন্দ, তবে আমি তেমন একটা পছন্দ করি না, দুই একটা হয়তো খাই। কেন জানি তালের বড়া খেলে আমার মাথা ঘুরায়, ভালো লাগে না।